আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ২৪ রমজানের ব্লগ। আমি নিজের হাতে ইফতার আইটেম তৈরি করেছি জীবনের প্রথমবার। তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমে আমি আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, কারণ আলুর চপ বানাবো আর ডিমের চপ বানাবো। এখন আমি বাঁধাকপির পাকোড়া বানাবো। তো বাঁধাকপির পাকোড়ার জন্য আমি বাঁধাকপি কেটে নিচ্ছি। কাটাটা একদমই ভালো হয়নি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এগুলোতে কোনো কিছুতে এক্সপার্ট নই, যতটুকু পেরেছি নিজে চেষ্টা করে করেছি। তো এই যে কেমন হয়েছে, কাটা একটু ভালো হয়নি। আমি কখনো ওইভাবে কাটিনি, এর আগেও বাঁধাকপির পাকোড়া শেয়ার করেছি রেসিপি, তখনও একটু ভালো হয়নি। আমি এগুলোতে এক্সপার্ট না, আমার আম্মুই সব কিছু করে। তো এই যে আমি এখন বাঁধাকপির পাকোড়াটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। তো এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দিব। তবে বাঁধাকপি কুচি করে কাটতে পারি না ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। এর আগেও আমি শেয়ার করেছি, তো সবাই ভালোই বলে। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ আর হচ্ছে ময়দা, তারপর কর্নফ্লাওয়ার। এই রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করা আছে। তারপর দিয়ে দিলাম নুডলসের মশলা, ম্যাগি মশলাটা। তো তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম, একটুখানি বেসন দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এই তো আমি ম্যারিনেট করে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিও দেখার আগেই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে সামনের দিকে এগিয়ে যেতে। তো ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে আমি আলু সিদ্ধ করেছি, ওগুলো ছিলে নিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আমি 3টা শুকনা মরিচ নিয়েছি 2টা আলুর জন্য। তো লবণ দিয়ে শুকনা মরিচগুলো ভালো মতো ভেঙে নিচ্ছি। আমি আজকে আলুর চপের স্পেশাল মশলা দিয়ে আলুর চপটি করছি না, আমি আজকে অন্যভাবে করছি। তো তারপরে ধনিয়া পাতা লবণ দিয়ে কচলে নিচ্ছি। এবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তো আজকে আমি একটু ভিন্ন রকমভাবে আলুর চপটা করছি। আলুর চপটা খেতে কিন্তু ভালোই হয়েছে। তো আমি সব কিছু একত্রে মেখে নিয়ে এখন একটা নতুন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। আমি নিজেও কখনো এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে কখনো আলুর চপ করিনি, এই প্রথমবার করছি। তো দেখি কেমন হয় খেতে, তাই করেছিলাম। তো ভালোই হয়েছিল খেতে। তো পেঁয়াজ বেরেস্তা সবটুকু দিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে হাত দিয়ে তারপরে সব কিছু একত্রে আবারও মেখে নিচ্ছি। এবারে আমি ডিম আলুর চপ বানিয়ে নিব এবং হচ্ছে আলুর চপ বানিয়ে নিব আলাদা করে। তো আজকে আমি আবার একটি ভিন্ন পদ্ধতিতে ডিমের চপটাও করছি। আমি একটা ডিমকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমরা 2জন মানুষ ইফতারি করব তাই। তো এর জন্য আমি প্রথমে ডিমের কুসুমটাকে কোট করে নিয়েছি আলুর পুর দিয়ে, সাদা অংশটাকে কোট করিনি সম্পূর্ণটুকু। এতে কি হবে, শুধু যে আলুই খাওয়া হবে তা না, ডিমটা বেশি মুখে পড়বে, অনেক মজা লাগবে খেতে। আর ডিমের চপটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, অনেক মজা লেগেছে। আপনারা কিন্তু এভাবে একবার করে দেখতে পারেন যদি না করে থাকেন। তো এরপরে আমি আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি, গোল গোল করে সুন্দর করে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার ডিম এবং আলুর চপ করা হয়ে গিয়েছে। তো আমি এগুলো এখন ভেজে নেব। তারপরে দেখি আমাদের পাশের বাড়ির প্রতিবেশী আমাদেরকে ইফতারি দিয়ে গেলো। খিচুড়ি ছিল, তারপরে ভাজাভুজি ছিল, ফল ছিল। মাশাল্লাহ ভালোই ছিল ইফতারিটা। তো তারপরে আমি এখন ভাজার আগে ফল কেটে নিচ্ছি। ফলের মধ্যে পেয়ারা ছিল, আপেল ছিল, মালটা ছিল। আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। তো একে একে পেয়ারাগুলোকে কেটে নিলাম, তারপরে হচ্ছে মালটা কেটে নেব। আর আঙ্গুরটাকে আমি অনেক আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি, পরে বাটিতে সার্ভ করে নিয়েছি আঙ্গুরগুলো। একটা কথা বলি, আমি কিন্তু এত দ্রুত কোনো কিছুই করতে পারি না। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, এর জন্য এত দ্রুত মনে হচ্ছে। এত আস্তে আস্তে করেছি, অনেক সময় লেগেছে। তো এই যে আমার সব ফল কাটা শেষ, খেজুর ধোয়া শেষ। এখন আমি সব কিছু ভাজতে গিয়েছিলাম। প্রথমে আমি আলুর চপ ভেজে নিচ্ছি। প্রথমবার ভাজছি, জীবনের প্রথমবার আলুর চপ ভাজছি। তো কেমন হয়েছে জানি না, আপনারা কমেন্টে জানাবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বেসনের গোলাটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তো খেতে কিন্তু একদমই খারাপ হয়নি। আমার প্রিয় মানুষ তো বলল যে
খেতে খুবই ভালো হয়েছে। সে আমার মন রক্ষার্থে না, সত্যি সত্যি সে বলল যে অনেকই ভালো হয়েছে। এবারে আমি হচ্ছে ডিমের চপটা ভেজে নিচ্ছি। তো সে আমাকে হেল্প করছে, খুন্তি দিয়ে একপাশে একটা ডিমের চপ আটকে রেখেছে যাতে গায়ের সঙ্গে গা লেগে না যায়। আমি আসলে উল্টাতেও পারি না, কিছুই করতে পারি না একবারে গায়ের সঙ্গে লেগে গেলে, তাই। তো এখন আমি পুঁই পাতার বড়া বানিয়ে নিলাম, তো সম্পূর্ণ দেখাইনি আপনাদের। আর বাঁধাকপির পাকোড়া ভেজে নিলাম। তো এখন আমি তরমুজের মিল্কশেক করেছি। তো তরমুজ দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, পাউডার মিল্ক দিয়েছি, আর বেশ খানিকটা আইসক্রিম দিয়ে এবার পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর এর মজা হয়েছিল, এটা অনেক মজা, বোঝাই যাচ্ছিল না যে তরমুজ এতটা ইয়াম্মি হয়েছিল। আর তরমুজ এমনিতে আমার অনেক পছন্দ, তো আমি ব্লেন্ড করে নিয়েছি। তার আবার তরমুজ অতটা পছন্দ না, তো সে এটা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো এগুলোই হচ্ছে ইফতার আয়োজন: তরমুজের মিল্কশেক, বাঁধাকপির পাকোড়া, পুঁই পাতার বড়া, দই ছিল, ডিমের চপ, গাজরের পায়েস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।